বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত কেশবপুর বাজারের সম্মানিত মুরব্বিয়ান, ছাত্র, যুবক এবং আমার অত্র এলাকার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আজকে এই কেশবপুর বাজারে দাঁড়িয়ে আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত জাহানের বাদশা তাজেদারে মদিনা সররে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রথমেই আমি কেশবপুর বাজারের যারা রয়েছেন মুরব্বিয়ান, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই বাজারে আসার পরেই সেই দাড়ি পাকা মুরব্বিগুলি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এটা আমার সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, যারা মুরব্বিয়ানরা এগিয়ে যায়, যে জায়গাতে যে দেশের মধ্যে মুরব্বিদের সম্মান দেওয়া হয় না, যে দেশের মানুষ যুবক ছাত্ররা তাদের মুরব্বিদের সম্মান দিতে পারে না, সেই জাতি কখনো তার সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আজকে যেমনিভাবে ছাত্র যুবক ভাইয়েরা তাদের নিজস্ব অবস্থান ছেড়ে মুরব্বিদের, দাড়ি পাকা মুরব্বিদেরকে স্টেজে এনে সম্মানিত করেছেন, আমি মনে করি এতে তারাই বেশি সম্মানিত হয়েছেন। এই শিক্ষা একমাত্র ইসলামী ছাত্র সেনাই দিতে পারে, ইসলামী যুব সেনাই দিতে পারে, ইসলামী পয়েন্ট দিতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত দিতে পারে, বৃহত্তর সুন্নি জোট দিতে পারে। এছাড়া আর এই আদব শিক্ষার জায়গা নাই, ঠিক কিনা? আমি সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সকল নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, ফুলতলি, সিরাজনগর, সোনাকান্দা, সরসিনা, আটরশি, মাইজবান্ডারে, শিকড় দরবার শরীফ, পান্দাক দরবার, কান্দুরা দরবার এবং কসুয়া দরবার শরীফ সহ আমাদের এই অঞ্চলে এই দরবার শরীফ সহ সারা বাংলাদেশের প্রায় 12,500 দরবার একত্রিত হয়ে বৃহত্তর সুন্নি জোট হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে আমাকে মোমবাতি প্রতীক নিয়ে, এখানে শান্তির প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন। এর একটি মাত্র কারণ, দেশ স্বাধীন হওয়ার পর হতে এই পর্যন্ত আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি, আমরা শান্তির জন্য তাদেরকে ক্ষমতায় বসাইছিলাম, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেলাম কি, মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা এত বেড়েছে যে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কোন দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয় নাই, সেটা একাধারে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা নাম বাংলাদেশ। আমরা কি আর আমাদেরকে চিনার বাকি রয়েছে? আমরা সেই জায়গা থেকে ফিরে এখন ইসলামে আসার ছাড়া কোনো রাস্তা নাই। পৃথিবীর ইতিহাসে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে। তাই আমরা ইসলামের ছায়াতলে আসা ছাড়া আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। আজ আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মা, আমার মা, আপনার বোন, আমার বোন রাস্তায় বের হলে আমাদের সারাটা সময় হৃদয়ে কান্না থাকে, কখন জানি কি হয়ে যায়, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুল কলেজে পাঠালে লাশ হয়ে ফেরত আসে। আমরা সেইখান থেকে ফিরে আসতে চাই। আজকে আমরাও যখন ঘর থেকে বাইরে হই, আমাদের সন্তানদেরও মনের মধ্যে সবসময় দুঃখ করে কাঁদে, কখন যিনি বাবা লাশ হয়ে বাড়িতে ফিরে। আমরা এই সমাজকে পরিবর্তন করতে হলে ইসলামের বিকল্প নাই, ইসলামের বিকল্প নাই, ইসলামের বিকল্প নাই, ঠিক কিনা ভাই? তাই আপনাদের সকল পীর মাশায়েখ যেভাবে আজকে মোমবাতির কথা বলতেছেন, সকল আলিম উলামা যেভাবে মোমবাতির কথা বলতেছেন, সকল মুরব্বিয়ান যেমনি ভাবে মোমবাতির ডাকে ফিরে এসেছেন, ছাত্র যুবক ভাইরা যেভাবে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে এতদিন পরিশ্রম করেছেন, আগামী 12 তারিখ পর্যন্ত যদি আপনারা এমনি ভাবে পরিশ্রম করেন, তাহলে মোমবাতির বিজয় হবে ইনশাআল্লাহ। মোমবাতির বিজয় হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় হবে। মোমবাতির বিজয় হলে এদেশের মুসলমানদের বিজয় হবে। মোমবাতির বিজয় হলে আমরা সংসদে কোরআন সুন্নাহর কথা বলতে পারবো, নারায়ে রিসালাতের কথা বলতে পারবো। আপনারা জানেন
বাংলাদেশে 5 তলা বিল্ডিং এর পাশেই আরেকজন গাছতলায় তাকে দেখার মতো কেউ থাকে না, কিন্তু ইসলামের এবং তার কাছে সুদের টাকা লাগাইয়া তারা আরো সুইসা বড় লোকরা আরো বড় লোক হয়। কিন্তু ইসলামের নিয়ম হলো প্রত্যেকটা ধনী ব্যক্তি বাধ্যতামূলক জাকাত দিতে হবে, সেই জাকাতের টাকায় অসহায় গরিব দ্বারা চলবে, যা একেবারেই আমাদের দেশে উল্টা বিপরীত। অসহায় গরিব মানুষের কাঁধে পাড়া দিয়ে বড় লোকরা চলে। তাই আমি বলবো, আপনার একটি ভোট আপনি এমন ভাবে নির্বাচিত করবেন, আপনার ভোট দিয়ে যদি নির্বাচিত ব্যক্তি সংসদে গিয়ে পতিতালয়ের লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, আপনিও কিন্তু সেই পাপের অধিকারী হবেন। আর আপনার ভোটে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রতিনিধি 5 বছর সুন্নিয়তের কাজ করে, তাহলে সেই সবের অধিকারী হবেন। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে মোমবাতি দিয়ে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছে। আপনারা যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।